হঠাৎ মন্দিরে দেখতে পাওয়া গেল ভারতের টি-20 বিশ্বকাপের ট্রফি। একই কাণ্ড! কেন আইপিএল এর নাম চেঞ্জ করে কেপিএল করার আলোচনা চলছে? বিসিসিআই শুধু ভারতের ক্রিকেট বোর্ড নয়, এখন গোটা বিশ্বের ক্রিকেট বোর্ড হয়ে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। খুবই লজ্জাজনক, বাংলাদেশ থেকে দুবাইয়ে সরল মহিলাদের টি-20 বিশ্বকাপ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের আগে থেকেই আন্দোলন চলছে। সরকার পতন হতেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায় বাংলাদেশে। এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজন করা মোটেই সম্ভব নয়। তার থেকে বড় কথা, কোনো দেশই এই দেশে খেলতে আসতে চাইছে না। তাই অবশেষে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো মহিলাদের টি-20 বিশ্বকাপ। খেলা কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুসারেই হবে। খেলাগুলি আরব আমির শাহিতে হলেও বাংলাদেশই তার পরিচালনা করবে। বুধবার টি-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রথমবার কোনো মন্দিরে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হলো। ভবিষ্যতে যাতে ভারতীয় ক্রিকেট দল আরো সাফল্য পায় তার জন্যই গণেশের আশীর্বাদ চাইতে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান রোহিত ও জয় শাহ। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পাওয়ার পর কি পরিস্থিতিটাই না করেছিল, আর ভারত কি করছে, এটিই হয়তো ভারতের কালচারের সঙ্গে বিদেশি কালচারের পার্থক্য। আর আমার চ্যানেলের কালচার ঠিক রাখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। এবার কি আইসিসির চেয়ারম্যান জয় শাহ হতে চলেছে? প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এমনকি এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী নভেম্বর মাসেই তিনি দায়িত্বে আসতে চলেছেন। উনি যদি আইসিসির চেয়ারম্যান হন তাহলে বুঝতেই পারছেন ভারতের মতেই চলবে গোটা বিশ্বের ক্রিকেট। আর কিছুদিনের মধ্যেই 2025 আইপিএল এর মেগা অকশন হতে চলেছে। এখনো পর্যন্ত ঠিক হয়নি প্রতিটি দল কটি করে প্লেয়ার রিটেনশন করবে। আর এরই মাঝে চলে এলো এক বিরাট খবর। 2022 সালে ভারতীয় বোর্ডের ইনকাম আইপিএল থেকে ছিল 2367 কোটি টাকা। সেটি বেড়ে 2024 আইপিএল এর ইনকাম শুনলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে, 5120 কোটি টাকা ইনকাম। তাই আইপিএল এর নাম বদলে কেপিএল করা হচ্ছে, অর্থাৎ করোড়পতি লিগ।